বাংলাদেশে চলছে অশান্তি আর তারই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশের বিষয়টি। পশ্চিমবঙ্গ সহ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে মাঝে মধ্যেই উঠে আসছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের ধরা পড়ার খবর। সম্প্রতি ত্রিপুরার খোয়াই জেলার সুভাষ পার্ক এলাকায় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে এলাকার একটি হাসপাতালের কাছে এক গেস্ট হাউসে থাকছিলেন ওই বাংলাদেশিরা। ধৃতদের মধ্যে নাবালকও রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয়। পরিচয়পত্র দেখতে চাওয়া হয়, কিন্তু তারা বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি বলেই অভিযোগ। এরপরেই তাদের আটক করে পুলিশ। আর এবার বিজেপি শাসিত ত্রিপুরা সেই ঘটনাকে তুলে ধরে বাংলার স্বরূপনগর হাকিমপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই বিষয়ে তাকে সরব হতে দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারী লিখছেন যে ত্রিপুরার ঘটনায় প্রাথমিক জেরার পর আটক হওয়া ব্যক্তিদের কথায় অসঙ্গতি দেখা দেয়। পরে তারা জেরায় স্বীকার করে নেয় তারা অনুপ্রবেশ করেছেন। শুভেন্দুর দাবি, ধৃতরা পুলিশকে জানিয়েছেন তারা কয়েক মাস আগে ভারতে এসে সোজা দিল্লিতে যান, সেখানে কাজের খোঁজ করতে থাকেন, অবৈধভাবে ভুয়ো আধার প্যান কার্ডও করে ফেলেন। পোস্টে আরও বলা হয়েছে, দেশের রাজধানীতে অবৈধ উদ্বাস্তুদের বারবারন্তের খবর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার দফতরে পেতেই তার অফিস দিল্লি মুখ্য সচিব, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্তাদেরকে জানিয়েছে। শুভেন্দু অধিকারীর পোস্টে লেখা রয়েছে, লেফটেন্যান্ট গভর্নরের অফিস দিল্লির পুলিশ প্রধানকে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের জন্য এই মাসে একটি বিশেষ অভিযান পরিচালনা করার কথা বলেছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে আরও পদক্ষেপ নিতে বলা হয়েছে। শুভেন্দু আরও লিখছেন যে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের হুমকি থেকে জাতীয় রাজধানীকে পরিষ্কার করার জন্য আমি দিল্লির মাননীয় উপরাজ্যপালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে অবৈধ অভিবাসী এবং অনুপ্রবেশকারীদের পাকড়াও করার জন্য অসম ও ত্রিপুরা পুলিশের প্রচেষ্টারও প্রশংসা করতে হবে। গত 5 মাসে বিএসএফ ছাড়াও ত্রিপুরা এবং রেলওয়ে পুলিশ 570 জনের বেশি বাংলাদেশি এবং 63 জনের বেশি রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। নিজের পোস্টে 2টি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু, যার একটিতে ত্রিপুরায় বাংলাদেশিদের আটক করার বিষয়টা তুলে ধরা হয়েছে। পুলিশ কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের কাছে খবর ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেরে ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাক ভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগাল ভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াই এসেছে। কি নাম তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা আর 2 জন বাচ্চা। পুরুষের যে নাম আছে, একজন হচ্ছে কবির আর একজন হচ্ছে মুমিন, কবির আর মুমিন। আর মহিলা 2 জনের নাম হচ্ছে একজন তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন। 2 জন শিশু আর 2 জন শিশু। তাদের বাড়ি কোথায় স্যার? বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তাদের কাছে কি কি পাওয়া গেছে?
তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে, এগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগাল ভাবে তারা ফোরজারি করে এগুলি বানিয়েছে। ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে। তারা কেন এসেছে ইন্ডিয়াতে এই বিষয়টি? তারা বললো তারা কাজের উদ্দেশ্যে এসেছে। আরেকটা জিনিস স্যার, তারা কি রোহিঙ্গা এরকম কোনো? না, এখন অব্দি তারা স্বীকার করেনি, তবে আমরা ইন্টারোগেশন চলছে, হলেও হতে পারে। এরপরেই অভিযোগ করে শুভেন্দু অধিকারী লেখেন যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগরে বাংলাদেশের সঙ্গে 42 কিলোমিটার সীমান্ত রয়েছে, 32 কিলোমিটার স্থল সীমানা এবং 10 কিলোমিটার জলসীমানা, যার সবকটি বেড়াবিহীন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত বেড়ার জন্য প্রয়োজনীয় জমি প্রদান করতে অস্বীকার করেছেন। পোস্টে স্বরূপনগরে অনুপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী, যদিও সেই ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। দেখাবো আপনাদের সেই ভিডিও। এক পুলিশ কর্মী কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আরো একবার। ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেরে ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাক ভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগাল ভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াই এসেছে। কি নাম স্যার তাদের? তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা আর 2 জন বাচ্চা। পুরুষের যে নাম আছে, একজন হচ্ছে কবির, আরেকজন হচ্ছে মুমিন, কবির আর মুমিন। আর মহিলা 2 জনের নাম হচ্ছে একজন তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন। 2 জন শিশু আর 2 জন শিশু। তাদের বাড়ি কোথায় স্যার? বাংলাদেশে? বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তাদের কাছে কি কি পাওয়া গেছে? তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে, এগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগাল ভাবে তারা ফোরজারি করে এগুলি বানিয়েছে। ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে। তারা কেন এসেছে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।